বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিয়ে বলেছিলাম, হ্যালো হ্যান্ডসাম, বিয়ে করবে আমায়? প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেখানেই থাকো প্লিজ আমাকে নিয়ে যাও। প্রতিদিনের মতো ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিতে দিতে ট্রুথ অর ডেয়ার খেলছিলাম। হঠাৎ সেখানে আমাকে ডেয়ার দিয়ে বলা হলো একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজ দিয়ে প্রপোজ করতে হবে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও উপায় না পেয়ে খুঁজে খুঁজে শ্রাবণ চৌধুরী নামের একটা আইডি বের করলাম আর মেসেজ দিয়ে বললাম, এই যে মিস্টার, কবে নিয়ে যাবেন আমাকে আপনার কাছে? প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। লাভ ইউ জামাইজান। মেসেজটা দিয়ে এখন ভীষণ ভয়ে আছি, যদি এই আইডির লোকটা কিছু বলে। আমি ফোনটা রেখে বান্ধবীদের সাথে কথা বলতে লাগলাম। যতই আমাকে হাসি খুশি দেখাক না কেন, ভেতরে ভেতরে ধুকপুকুনি বেড়েই চলছে আমার। বিকেলের দিকে প্রাইভেট থেকে বাড়ি ফিরলাম। আম্মুকে ডাকতে কিচেনে ঢুকে দেখলাম মা রান্নার কাজ করছে। আমিও সঙ্গ দিয়ে রান্নার কাজে সাহায্য করলাম। পবিত্র রমজান মাস। রাতে তারাবির নামাজ শেষ করে শ্রাবণ চৌধুরী কোম্পানির কিছু কাজের জন্য ল্যাপটপে বসেছেন। তার সাথে ফোনটাও একবার হাতে নিলেন। সেখানে স্ক্রল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে দেখলো মেসেজটা, আমার প্রিয় জামাইজান, এই পবিত্র মাসে প্রতিটা সেহরিতে আপনাকে ডেকে তোলার দায়িত্ব নিতে চাই। প্রতিটা ইফতারে আপনাকে নিজ হাতে শরবত বানিয়ে খাওয়াতে চাই। প্লিজ আমাকে আপনার কাছে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তে রেগে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। সাথে সাথেই ছোট ভাই কাব্যকে ডেকে উঠালো। কাব্য, রুমে আয় তো একবার। কাব্য মিনিট 2 পরে রুমে এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডি লিংক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার A to Z সব খবর আমার সামনে এনে দিবি। কাব্য ফোন বের করে লিংকটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, এ মেয়ে কিছু করেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি, আজও পারবে না। আমি হিয়া। সে যে বিকেলে মেসেঞ্জারে ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশন ডিলিট করে এরপরে আর মেসেঞ্জারে ঢুকেনি। কেমন যেন বুক ধুকপুক ধুকপুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছি আল্লাহই ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপই নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসলো। সামনে এসএসসি পরীক্ষা হতে বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20-25 মিনিট পরেই শ্রাবণের রুমে এসে নক করলো। ভাইয়া আসবো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, ভাইয়া, মেয়েটার নাম হিয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার, মায়ের নাম মাহিমা শিকদার। মেয়েটার কোনো ভাই বোন নেই। ওরা ঢাকাতেই থাকে। ওর বাবা একজন উকিল। ওদের নিজস্ব 3 তলা বাড়ি আছে। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকেরা থাকে, আর দোতলায় ওরা থাকে। আর 3 তলা ফ্ল্যাট হিসাবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না। আর লোকেশনও দিয়ে দিয়েছি তোমায়। শ্রাবণ ল্যাপটপে কাজে মন দিল আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতেই চট করে মনে পড়লো মেয়েটির ছবি তো শ্রাবণকে দেয়নি। তখনই হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠালো, সাথে মেসেজও দিল, ভাইয়া, এইটাই ওই মেয়েটার পিক।